আমি শুধু তোমার কাছ থেকে একটাই উত্তর চাই, ছেলেটা কার আলো? সত্যি কথা বলো আলো, বাচ্চাটার বাবা কে? তুমি যদি ওর বাবা হতে তাহলে এই প্রশ্নটা আমাকে করতে পারতে না শোনো। রূপসোনার লাহিড়ির ছেলে। মা, 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 ইচ্ছে কি হয়েছে? কি হয়েছে? কিন্তু মা কোথায়? মা, মা তো শোনো, মা তো ঘরে আছে, ভাইয়ের সাথে আছে। চল। মা বাড়িতে নেই, মা চলে গেছে। সত্যি আমি দেখেছি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি দেখেছি। মা নেই, মা চলে গেছে। এরকম করিস না। মা, মা আছে, বাড়িতে আছে। মা নেই। কি হয়েছে? এরকম কাছে কেন? যাবো, আমি মায়ের কাছে যাবো। যাবি তো? মাকে ডাকো। দেখ না দিদি, ডাকো। দিদি ওর নাকি ঘুমের মধ্যে মনে হয়েছে যে ওর মা বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর থেকে এরকম করছে। আই বোগামে, আই টাকা আমাদেরকে কিচ্ছু হয়নি, মা বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে দেখে যা। মায়ের কাছে যাবো, মাকে আসতে বলো। ও মাকে আসতে বলো। দিদি মায়ের কাছে যাবো। আমার মনে হয় কি ওকে এরকম ভাবে বোঝানো যাবে না, জানিস তো? তুই না একটা কাজ কর, ছোট বৌদিকে ডেকে নিয়ে যা। আমি মায়ের কাছে যাবো। মায়ের আসছে তো মা। চুপ, আমি মাকে এক্ষুনি ডাকছি। হ্যাঁ, চুপ করে বসো। মাকে ডাকো না, মা, আসছে মাকে তো। ডাকো না। আসছে তো। মায়ের কাছে যাবো। আসছে সোনা। ভাই, মেয়েটা না স্বপ্ন থেকে উঠে খুব কাঁদছে রে, একটু আসতে পারবি তোরা? ঘুমিয়ে পড়েছিস ভাই? আসছি আমি। আলো, আশ্চর্য, এত রাত্রিবেলা দুজনে কোথায় যেতে পারে? উফ, আমার না, আরে বড়দা, আলো আর ভাই ঘরে নেই, কোথায় গেল বলতো? ঘরে নেই মানে? ঝড় জলের রাতে গেল কোথায়? সত্যি এরা না পাগল করে দেবে ওরা। আমি তোকে বলছিলাম না বড়দা, বড় বৌদির জন্য না কোনো সমস্যা হচ্ছে, জানিস তো? ওদের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছে। আমি কি করি বলতো? আমি না সত্যি আমি পাচ্ছি না। দিদি তুই ছোট বৌদিকে ডাকতে এসে এতক্ষণ ধরে কি করছিস? ইচ্ছেটা সামলাতে পারছি না আমি। কোথায় ডাকবো, কি করে ডাকবো আমি? কোথায়? ওরা ঘরে আছে? ঘরে নেই তো? চেঁচাস না, দেখছি আমি, দাঁড়া। ঘরে নেই মানে? কোথায় গেছে তুই? এই, কোথায় গেছিস তুই? আরে কোথায় গেছিস বলবি তো এত রাতে? দেখো। ভাই আলো কোথায়? আলো কোথায় ভাই, বলবি তো? আলো কোথায়? কি হয়েছে ছোটা? চুপ করে আছিস কেন তুই? আমাদের বল কি হয়েছে ছোটা? আরে চুপ না করে থেকে বল না কি হয়েছে? ভাই, ইচ্ছের কি অবস্থা জানিস? দেখতে চাস? চল আমার সঙ্গে, কি দেখবি মেয়েটা কি অবস্থা। চল, চল আমার সঙ্গে, চল ভাই, চল। দিদি আয়, আয়, আয় তুই আয়। হাতটা ছাড়তে দিয়ে। দেখ তোর ইচ্ছে কোথায় গেল? কোথায়? অর্কর কাছে গেছে। ওখানে ইচ্ছে কোথায়? অর্কর কাছে থাকছে বোধহয়। আমি এটা কি? প্লিজ ভাই, ভাই ভাই তুই আমার প্রশ্নের উত্তরটা দে। তুই তুই কোথায় ছিলিস বলতো? আলোকে নিয়ে কোথায় গেছিলি এই ঝড় জলের রাতে? তুই আরে ভাই, তোতে কি হয়েছে আমার একটু বল না। কেন বারবার আলো আলো করছিস? তুই বুঝতে পারছিস না আলো কথা শুনতে আমার ভালো লাগছে না? চুপ কর দিদি প্লিজ। এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোকে বলতে পারবো না, প্লিজ ছেড়ে দে।
আরে আলো, আলো এবারে বউ। আলোকে তুই কোথায় রেখে এলে আমি জানতে পারবো না? সেটা আমি জিজ্ঞেস করতে পারবো না? আমাদের এটুকুনি দায়িত্ব নেই? এই অবস্থায় আমার কোনো কিছু সম্পর্কে আলোচনা করতে ভালো লাগছে না, প্রচন্ড অস্থির অস্থির লাগছে দিদি। আলোর কথা আমাকে জিজ্ঞেস করিস না প্লিজ, ওকে? বাবাই, মা কোথায়? তুমি এক্ষুনি আমার মায়ের কাছে আনো, এক্ষুনি। তুমি এসো, ভেতরে এসো। শোনো, না, তুমি পচা, আমি আসবো না। মা কোথায়? মা! আরে ইচ্ছে শোন না। শোন ভাই, আমার না এই প্রথমবার মনে হচ্ছে যে তুই কোনো একটা অন্যায় করছিস। এর মধ্যে তুই কোথায় যাবি? তুই থাক। আরে বড়দা, আরে আলোকে তো খুঁজতে হবে, বুঝতে পারছিস না কেন? ভাই তো কোনো তাপত তাপনি, ও তো যাবেও না মেয়েটাকে খুঁজতে। এই শোন, বাইরের আবহাওয়া খুব খারাপ। আমি খুঁজতেছিলাম কি পুলিশ একখান খবর দেয়। হ্যাঁ, আগে ছোট বৌমারা একবার আমি খুঁজতে পাই, তারপর তোর বাইরে আমি দেখুম। যবে থেকে বড় বৌমাই বাচ্চা বাচ্চা করে পাগলামি শুরু করেছে না, তবে থেকে এ বাড়িতে একটা শনির দৃষ্টি পড়েছে। বাড়িতে একটা এত বড় অঘটন, ছোট খোকার কি আর মাথা ঠিক আছে? মা, এসব কথা এখন থাক না। আলোর খোঁজ করাটা আগে দরকার তো। তুই থাক, আমি দেখছি। ঝড় বৃষ্টি মাথায় করে মাঝরাতে কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? তার জন্য বাড়ির অন্যদের হয়রান হতে হবে না, বুঝেছো? বড় বৌদি, আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বড়দা আলোকে খুঁজতে যাচ্ছে, তার জন্য তোমার এত রাগ? অথচ এই সব গোলমালি বড় বৌমাই পাকিয়েছে। একজন মায়ের নিঃশ্বাস পড়েছে এ বাড়িতে, আর সেই জন্য ছোট বৌমা বাড়িতে ঢুকতে পারছে না। চোখের সামনে ছেলেটাকে দেখছে, অথচ ছুতে পারছে না। এ কোন মা সহ্য করতে পারে শুনি? বেশ তো, সেই জন্যই তো আপনার ছেলেকে আমি বারবার বলছি, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমি আলাদা হতে চাই। আমি আমার নিজের ছেলের উপর অন্য কারোর খবরদারি আর সহ্য করতে পারছি না। কি কইলে বড় বৌমা? আলাদা হওয়ার কথা কি? না না বাবা, ও মাথা ঠিক নেই, ভুলভাল কথা বলছে। ওসব কথা কান দিও না। তুমি চিন্তা করো না, আলোকে আমরা ঠিক খুঁজে পাবো। বড়দা, কতদিন আর শাক দিয়ে মাছ ডাকবি রে? আলো নেহাত ভালো মেয়ে, তাই জন্য এখনো এত কিছুর পরেও বাচ্চাটাকে বড় বৌদি কোলে দিয়ে গেছে। কিন্তু বড় বৌদি তো ওর এই গুণগুলো দেখবেই না। শোনো ইন্দু, কেউ কিন্তু দয়া করেনি। আমি আমার বাচ্চাকে দত্তক নিয়েছি, বুঝতে পেরেছো? তোমাকে বলে কি লাভ? তুমি তো আলোর কষ্ট ছাড়া আজকাল আর কিছুই দেখো না। ওই যে এসে গেছে। ছোট বৌমা, ছোট আলো কোথায় গেছিলে তুমি? কি হয়েছে? দেখি, এসে গেছো? শান্তি হয়েছে তো তোমার? এটা করে কি প্রমাণ করলে? বাড়ি শুদ্ধ লোককে হয়রান করে কি প্রমাণ করলে তুমি? ছেলেটার জন্য কতটা পাগল এই প্রমাণ হলো তো? শোনো, তোমার এইসব নাটক না তোমার ভাসুর আর তোমার ননদের সামনে করো। ওদের মন ভুলবে, কিন্তু আমার মন তুমি ভোলাতে পারবে না, বুঝেছো? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শুরু করো আদিক্ষেতা।